আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রতিদিন এসএলএসটি বাংলা বিষয়ের জন্য যে ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব আলোচনা চলছিল, আজকে তার আরেকটি পর্ব অর্থাৎ পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্বে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়ে। শ্রীকৃষ্ণ কীর্তনের যে 10টি প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে রাখব, তার প্রথম প্রশ্ন হল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? 160টি, 161টি, 162টি এবং 163টি। সঠিক উত্তর হল 161টি। দ্বিতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি পদে ধ্রুবপদ নেই? প্রথম অপশান 69টি, দ্বিতীয় 71টি, তৃতীয় 74টি এবং চতুর্থটি 79টি। সঠিক উত্তর হল 74টি। 74টি পদে ধ্রুবপদ নেই। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলি রাগ রাগিনীর উল্লেখ আছে? 30টি, 31টি, 32টি এবং 33টি। সঠিক উত্তর হল 32টি। চতুর্থ প্রশ্ন, তাম্বুলখণ্ডের কাহিনী সংঘটিত হয় গোকুলে, বকুলতলায়, কদমতলায়, যমুনার ঘাটে। সঠিক উত্তর বকুলতলায়। পঞ্চম প্রশ্নে আসি আমরা। পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট চরিত্র সংখ্যা কটি, প্রধান এবং অপ্রধান সহ? 4টি, 5টি, 6টি অথবা 7টি? সঠিক উত্তর 7টি। 6 নম্বর প্রশ্ন, বেল পাকলে কাকের কি? এই প্রবচনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্মখণ্ডে, তাম্বুল খণ্ডে, দান খণ্ডে এবং বৃন্দাবন খণ্ডে। সঠিক উত্তরটি হল দান খণ্ডে। আসছি আমরা 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কৃষ্ণ রাধাকে প্রণয় তাম্বুলের সাথে চম্পা ফুল ছাড়া আর কি ফুল পাঠিয়েছিলেন? কদম ফুল, গোলাপ ফুল, রাধাচূড়া, নাগকেশর। সঠিক উত্তর হবে নাগকেশর। আসছি 8ম প্রশ্নে। কৃষ্ণের হাতের বাঁশি কার কাছ থেকে পাওয়া? ব্রহ্মার কাছ থেকে পাওয়া, অথবা ইন্দ্রের কাছ থেকে পাওয়া, অথবা বরুণের কাছ থেকে পাওয়া, অথবা হরগৌরীর কাছ থেকে পাওয়া? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। সঠিক উত্তর হল হরগৌরীর কাছ থেকে পাওয়া। কৃষ্ণের হাতের বাঁশি হরগৌরীর কাছ থেকে পাওয়া। আসছি আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, বন পড়ে আগ বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেন কুম্ভারের পণি। চরণ দুটিতে যে অলঙ্কার আছে তা হল উপমা অলঙ্কার, সমাসক্তি অলঙ্কার, বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার অথবা ব্যজস্তুতি অলঙ্কার। সঠিক উত্তর হল বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার। বন পড়ে আগ বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেন কুম্ভারের পণি। বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত তিরির পদটির অর্থ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তীর, স্ত্রী, তোর অথবা তীর্থ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত তিরির পদটির অর্থ রবি ঠাকুরের মতে স্ত্রী। এই ছিল আজকের 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর আপনি নিজে করতে পেরেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এছাড়া ভিডিওটি সম্পর্কে কোনো বক্তব্য থাকলে সেটাও অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আজকের ভিডিও এইটুকু। দেখা হবে আগামী ভিডিওতে ঠিক সকাল 7টায়।